ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি হল কৃষ্ণ জন্মাষ্টমী তিথি। সনাতন হিন্দু ধর্মে ভগবান বিষ্ণুর আর এক রূপ হল শ্রীকৃষ্ণ। এই ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ গোপালের পূজা করা হয়ে থাকে কৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে। তো আজকের পর্বে আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2024-এ কৃষ্ণ জন্মাষ্টমী তিথি কখন পড়ছে, কখন ছাড়ছে, গোস্বামী মতে বা স্মার্ত মতে কোন দিন কারা পালন করবেন, কখন তার সময়, এবং সাথে জেনে নেব এই কৃষ্ণ জন্মাষ্টমী তিথির পালনের সময়সূচি। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাখি পূর্ণিমার পরবর্তী সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায় তখন এই জন্মাষ্টমী ব্রত পালন করা হয়ে থাকে। এবছর অর্থাৎ 2024 সালের কৃষ্ণ জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে 26শে আগস্ট অর্থাৎ 1431 বঙ্গাব্দের 9ই ভাদ্র সোমবার সকাল 8:36 থেকে, এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে 27শে আগস্ট 2024-এর অর্থাৎ 1431 বঙ্গাব্দের 10ই ভাদ্র মঙ্গলবার সকাল 6:49। জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র শুরু হবে 26শে আগস্ট অর্থাৎ বাংলার 9ই ভাদ্র সোমবার দিন রাত্রি 9:24 ও রোহিণী নক্ষত্র সমাপ্ত হবে 27শে আগস্ট অর্থাৎ বাংলার 10ই ভাদ্র মঙ্গলবার রাত্রি 8:33। স্মার্ত মতে জন্মাষ্টমী ব্রত পালন করা হবে 26শে আগস্ট অর্থাৎ বাংলার 9ই ভাদ্র সোমবার দিন, এবং গোস্বামী মতে এই জন্মাষ্টমী ব্রত পালন করা হয়ে থাকবে 2024-এর 27শে আগস্ট অর্থাৎ 1431 বঙ্গাব্দের 10ই ভাদ্র মঙ্গলবার দিনে। এবার জেনে নেব এই কৃষ্ণ জন্মাষ্টমীতে গোপাল পূজার সঠিক সময় কখন। এই জন্মাষ্টমী তিথিতে গোপাল পূজা করা হয়ে থাকে রাত্রি 12টায় অর্থাৎ মধ্যরাত্রে রাত্রি 12টা থেকে 12:45 মধ্য সময়ে, কারণ এই সময়ই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তাই আপনারা যদি গোপালের পূজা করেন তাহলে অবশ্যই রাত 12টার সময় করুন, এবং তা অবশ্যই 26শে আগস্ট অর্থাৎ বাংলার 9ই ভাদ্র সোমবার দিন রাত্রে পূজা করবেন, কারণ এই সময় রোহিণী নক্ষত্র অবস্থান করবে। এবার জেনে নেব এই জন্মাষ্টমী তিথির পালনের সময়সূচি। স্মার্ত মতে যারা জন্মাষ্টমী তিথি পালন করবেন তাদের পালনের সময়সূচি হল 27শে আগস্ট অর্থাৎ 10ই ভাদ্র মঙ্গলবার দিন সকাল 6:49 পর থেকে সকাল 9:20 মধ্যে, এবং গোস্বামী মতে এই পালনের সময়সূচি হল 28শে আগস্ট অর্থাৎ 11ই ভাদ্র বুধবার দিন সকাল 5:20 থেকে সকাল 9:33 মধ্যে। যারা এই জন্মাষ্টমীর ব্রত পালন করবেন, ব্রতের সংকল্প নেবেন অর্থাৎ ব্রতীরা অবশ্যই ব্রতের আগের দিন এবং ব্রতের পরের দিনও নিরামিষ আহার গ্রহণ করবেন, এবং ব্রতের দিন অবশ্যই নির্জলা উপবাস করবেন। তবে যারা নির্জলা উপবাস রাখতে পারবেন না তারা এই দিনে জল, শরবত, দুধ, সাবুদানা এছাড়া ওষুধ যারা খেয়ে থাকেন সেই সমস্ত কিছু আপনারা খেতে পারেন, এবং এই জন্মাষ্টমী সারাদিন উপবাস থেকে রাত্রেবেলা গোপালের পূজা সম্পূর্ণ করার পর পূজার প্রসাদ খেয়ে আপনারা ব্রত ভঙ্গ করতে পারেন। তো বন্ধুরা, আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বে আমরা জেনে নেব গোপাল পূজা যারা করবেন তার জন্য কী কী উপকরণ লাগবে, এছাড়া জন্মাষ্টমী পূজার যে ব্রত কথা সেগুলোও আমরা জেনে নেব। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।